শ্রীমদ ভাগবত কথামৃত রসাস্বাদনের সুবর্ণ সুযোগ অনুকম্পন গোবিন্দ আমাদের করে দিয়েছেন। তার অর্ধকালের কথার সূচনা করছি। পূর্বদিন শ্রীমদ ভাগবতের দশম স্কন্ধের পঞ্চদশ অধ্যায় অবধি আমরা শ্রবণ করেছিলাম, যেখানে ভগবান কৃষ্ণচন্দ্রের অগ্রজ রোহিণী নন্দন বলরাম তিনি তালবনে গিয়ে ধেনুকাসুরকে বধ করেছেন। ধেনুকাসুরের অধীনস্থ তালবন ছিল, সেই তালবনের ধেনুকাসুর বধ হয়েছে। এই ধেনুকাসুর বধ কবে হয়েছে? শ্রাবণ মাসের শুক্লপক্ষের চতুর্দশী তিথিতে এই ধেনুকাসুর বধ হয়েছে। শুক্লপক্ষের চতুর্দশীর পরের দিন পূর্ণিমা, শ্রাবণ মাসের পূর্ণিমা, রাখি পূর্ণিমা, ঝুলন পূর্ণিমা, আর তার সঙ্গে সঙ্গে বলদেব জয়ন্তী, বলরামের জন্মদিন। এই জন্মদিনের আগের দিন বলদেব এই কর্ম করেছেন। মহাজনগণ বলছেন করেননি, করানো হয়েছে, গোবিন্দ করিয়েছে। কারণ গোবিন্দ প্রশংসাতে পঞ্চমুখ হয়ে ভগবান বলরামকে এমন স্তবন স্তুতি করেছেন। বলরামকে বলেছেন, হে দাদা, আপনি পারেন এই ধেনুকাসুরকে বধ করতে। এই রূপে এই লীলা সমাধান হয়েছে। এইবার ষোড়শ অধ্যায়ের সূচনা করছেন শ্রী ব্যাসদেব। দশম স্কন্ধ ষোড়শ অধ্যায়। শ্রী শুক উবাচ বিলক্ষ্য দূষিতাং কৃষ্ণা কৃষ্ণ কৃষ্ণহীনা বিভু তস্যাং বিশুদ্ধ্যমচ্ছিন্নং সর্বোত্তমসোবায়তঃ। সুখদেব গোস্বামী পাদ বললেন, বিলক্ষ্যং দূষিতাং কৃষ্ণা। বিলক্ষ্য বিশেষ রূপেণ আলোক্য, অতঃ বিলক্ষ্য মানে বিশেষ রূপে দর্শন করলেন। বিলক্ষ্য দূষিতাং, দূষিতাং মানে দূষিত হয়েছেন। কে দূষিত হয়েছেন? কৃষ্ণা। কৃষ্ণা মানে যমুনা। কারণ ভগবান কৃষ্ণ যেমন কালো, তেমনি যমুনাও কালো রঙের, তো তাই যমুনার দ্বিতীয় নাম কৃষ্ণা। দ্রৌপদীরও নাম কৃষ্ণা। সেই রূপে বিলক্ষ্যং দূষিতাং কৃষ্ণা, ভগবান কৃষ্ণচন্দ্র। এরপরে বলছেন কৃষ্ণ কৃষ্ণ হীনা বিভু। এই বিভূতি স্বরূপ ভগবানের এই অতি প্রিয় নদীটি যখন দূষিত হয়েছেন, তখন ভগবান শ্রীকৃষ্ণ সেটিকে অবলোকন করছেন, বিশেষ রূপে অবলোকন। বিশেষ রূপে কেন? ভগবান অবলোকন করছেন বললেই হয়ে যেত, বললেন না, বিশেষ রূপে অবলোকন। অবলোকন শব্দের অর্থ হলো তাকানো, দেখা। কোন বস্তুকে দেখাকে অবলোকন বলা হয়। আর বিশেষ রূপে অবলোকন করছেন কেন? বলল, এই কৃষ্ণারূপী যমুনার ভিতরে কে লুকিয়ে আছে সেটা দেখছেন গোবিন্দ। আর কি করছেন? বিশেষ রূপে অবলোকন করছেন, তার প্রতি ক্রোধ দৃষ্টিতে দেখছেন, কারণ তিনি এই যমুনাকে দূষিত করেছেন। তাই ভগবান বিশেষ রূপে অবলোকন করছেন। আর কোন কারণে বিশেষ রূপে অবলোকন করছেন? যমুনা দেবীকে একটা কথা দিয়েছেন গোবিন্দ, যেদিন এসেছেন যমুনা পার হয়ে, যেদিনকে পিতা বসুদেব মাথায় করে নিয়ে এসেছে না, সেই দিন যমুনা দেবীকে একটা কথা দেওয়া আছে গোবিন্দ, প্রতিশ্রুতি। যমুনা দেবীকে বলে এসছেন, যত লীলা হবে সব হবে তোমার নীরে, নয় তোমার তীরে। তীরের লীলাগুলো তো হয়েছে, অগাসুর বধ, বকাসুর বধ,
এই সমস্ত লীলা, তীরের লীলা এগুলো হয়েছে, গোষ্ঠচারণ। কিন্তু নীরে তো এখনো ভগবান প্রবেশ করেন নাই, জলে প্রবেশ করেন নাই। তাই যমুনার মধ্যে প্রবেশ করবেন বলে ভগবান বিশিষ্ট রূপে অবলোকন করছেন। এবার যমুনার মধ্যে যে প্রবেশ করবেন, যমুনাটিকে, যমুনা হচ্ছেন স্বয়ং গোবিন্দের পট রানী, গোবিন্দের পত্নী। ভগবানের যে 16,108 জন রানী আছেন, তার মধ্যে যমুনা দেবী হচ্ছেন একজন। কালিন্দী রূপে ইনি দ্বারকায় অবস্থান করেন। যেমন বৃন্দা দেবীর 3টে স্বরূপ আছে কৃষ্ণলীলার মধ্যে। 3টে স্বরূপ কি কি বললেন? এক, তিনি বৃক্ষ রূপে অবস্থান করছেন, তুলসী বৃক্ষ। এই তুলসী বৃক্ষ রূপে যে বৃন্দার অবস্থান, এটি হচ্ছে প্রাকৃত স্বরূপ। মানে আমাদের এই জগৎ প্রাকৃত, তো এই প্রাকৃত জগতে প্রাকৃত দৃষ্টি দ্বারা যে স্বরূপটিকে দর্শন করা যায়, যে স্বরূপটিকে স্পর্শন করা যায়, যে স্বরূপটিকে পূজন করা যায়, সেই স্বরূপটি হচ্ছেন তুলসী দেবীর এই বৃক্ষ স্বরূপ। যেমন শ্রী গোবিন্দের বিগ্রহ প্রাকৃত বিগ্রহ। প্রাকৃত বিগ্রহ কেন? প্রাকৃত বস্তু দিয়ে তৈরি। ভগবানের বিগ্রহ ধাতু দিয়ে তৈরি। সেই ধাতুটা কোথা থেকে এসছে? প্রকৃতি থেকেই তো এসছে। মৃত্তিকা দিয়ে তৈরি। মৃত্তিকা কোথা থেকে এসছে? প্রকৃতি থেকেই এসছে। দারু কাষ্ঠ দিয়ে তৈরি। কাষ্ঠ কোথা থেকে এসছে? প্রকৃতি দিকেই এসছে। প্রস্তর প্রকৃতি থেকেই এসছে। যে 8 প্রকারের বিগ্রহের কথা শ্রী রূপ গোস্বামী পাদ বলেছেন, সেই 8 প্রকার বিগ্রহ তো প্রাকৃত বিগ্রহ। কিন্তু যখন প্রাণ প্রতিষ্ঠা হয়ে যায়, তখন ওই প্রাকৃত বিগ্রহই অপ্রাকৃত হয়ে যায়। এইবার এই প্রাকৃত বিগ্রহের সেবা করতে করতেই, অর্চনা করতে করতেই সাধক ওই প্রাকৃত বিগ্রহের মধ্যেই গোবিন্দকে পায়। দাইহাটের জীবন ভাস্কর একটি কালী মূর্তি তৈরি করলেন ভবতারিণী। রানী রাসমণি খরিদ করে নিয়ে গেলেন, পয়সা দিয়ে কিনলেন, তাকে বসালেন। যদিও ভবতারিণী একবারে তৈরি হয়নি, 3খানা মূর্তি তৈরি হয়েছে। প্রথমে একটা বিরাট বড় কালী করেছিল। সেই কালী ওই কলকাতার কাছেই বরাহনগরে আছে। তারপরে আবার এমন ছোট করে দিলেন, সিংহাসনের গিয়ে মনে হচ্ছে একবারে ছোট ঠাকুর। সেই ঠাকুর তিনি আবার অন্যত্র পাঠালেন, সেও কলকাতাতেই আছে। আর তৃতীয়বারে যখন কিশোরী রূপী ভবতারিণীকে নির্মাণ করলেন, দক্ষিণেশ্বরের ভবতারিণীর রূপটা কেমন না কিশোরী শ্যামা, শ্যামার রূপটা কেমন কিশোরী, নবীন কিশোরীর স্বরূপ। সেই কিশোরী রূপী ভবতারিণী তৈরি করলেন, রানী রাসমণি নিয়ে গিয়ে বসালেন। এবার রানী রাসমণি বসানোর পরে পুরোহিত মশাইকে ডাকলেন। শ্রীরামকৃষ্ণের দাদা প্রথম পুরোহিত রূপে নিযুক্ত হলেন। তিনি পূজাও করলেন, মাকে অর্চনাও করলেন, খুব তারে পুজো হলো। কিন্তু তিনি ওই ভবতারিণী দর্শন পেলেন কি? পেলেন না। এবার তার ভাই গদাধর, যিনি রামকৃষ্ণ হয়েছেন পরে, তিনি যখন মায়ের পূজা করছেন, সেখানে মন্ত্রের থেকে মানসিক ভাবের বিধান অধিক হচ্ছে। তিনি মানসিক রূপে, যেমন সন্তান তার জননীর প্রতি উৎকণ্ঠিত রূপে তাকে চায়, আকুল ভাবে ডাকে, সেই আকুলতাতে কি হলো? বলল ওই প্রস্তর ভবতারিণীর মধ্যেই তিনি শ্যামার দর্শন পেয়ে গেলেন, জগৎ জননীর দর্শন পেয়ে গেলেন। তেমনি এই তুলসী দেবীর যে রূপটি আমরা দর্শন করি, এটি হলো প্রাকৃত রূপ। এবার এই রূপেরই যদি আমরা বন্দনা করি, অর্চনা করি, পূজা করি, জল দিই, পরিক্রমা করি, তখন তুলসী দেবীর কৃপা হবে, তখন তিনি অপ্রাকৃত রূপ দেখাবেন। বৃন্দাবনে প্রথম এই প্রাকৃত রূপে তুলসী অবস্থান করেন। দ্বিতীয় অবস্থান কেমন? দ্বিতীয় অবস্থান হচ্ছে এই বৃন্দা দ্যুতি রূপে সখী মণ্ডলে অবস্থান করে। পাঠ কীর্তনের অন্তিমে গাওয়া হয় না, জয় বীর বৃন্দা, পৌর্ণমাসী কুণ্ডলতা জয় বীর বৃন্দা। পৌর্ণমাসী হচ্ছেন স্বয়ং মহামায়া, কুণ্ডলতা তিনি সখী।
আর জয়বীর বৃন্দা, বৃন্দা দ্যুতি স্বরূপা। দ্যুতি মানে বললেন দূতের স্ত্রীলিঙ্গ দ্যুতি। দূত মানে যে সন্দেশ বাহক, যে কোনো কিছু কথা, কোনো সন্দেশ এক জায়গা থেকে অন্যত্র নিয়ে যায় তাকে বলে দূত, পিয়ন বলে ইংরেজিতে। সেই দূতেরই স্ত্রীলিঙ্গ হচ্ছে দ্যুতি, কারণ সখী স্বরূপায়নি। এই সখী স্বরূপা বৃন্দা তিনি কি করেন বলল, তিনি ওই অপ্রাকৃত রূপে ধারণ করে রাধারানীর কিঙ্করী হয়ে রাধারানীর খবর নিয়ে গোবিন্দকে দেন, আবার গোবিন্দের খবর নিয়ে এসে রাধারানীকে দেন। তাহলে এখানে তুলসীর দুটো রূপ হয়ে গেল, একটা বৃক্ষ রূপ, একটা দ্যুতি রূপ। আর তৃতীয় রূপ কি বললেন? তৃতীয় রূপ হচ্ছেন তিনি বৃন্দাবনের অধিষ্ঠাত্রী। বৃন্দাস্য বনম অতঃ বৃন্দাবনম। কাম্যবনে এই বৃন্দা দেবীর মন্দির আছে। যখন জয়পুরের রাজারা নিয়ে যাচ্ছেন গোবিন্দ দেব গোপীনাথকে, মদন মোহনকে ঔরঙ্গজেবের অত্যাচারের ভয়ে রাতারাতি নিয়ে যাচ্ছেন, তখন বৃন্দা দেবীকেও সঙ্গে নেওয়া হয়েছে। এইবার বৃন্দা দেবীর যে সকট গরুর গাড়ির চাকা, সেটা কাম্যবনে গিয়ে আটকিয়ে গিয়েছে। রাজার সৈন্যরা কিছুতেই সেই গাড়ি আর তুলতে পারছে না। ওদিকে চিন্তা করছেন ঔরঙ্গজেব বৃন্দাবনে ঢুকে গেলে যদি খবর পায়, সে যদি এদিকে আসে, আমরা বিগ্রহ রক্ষা করতে পারবো না। কারণ বৃন্দাবন ঔরঙ্গজেবের রাজত্বের অধীনস্থ। যদিও রাজস্থান ঔরঙ্গজেবের রাজ্য, কিন্তু তবুও রাজস্থানে যেই প্রবেশ করবে অমনি জয়পুরের রাজার অধীনে চলে যাবে। সেখানে ঔরঙ্গজেবের অধীনে চলে যাওয়া জয়পুরের রাজারা ভগবানকে রক্ষা করতে পারবে। স্বপ্নাদেশ দিলেন বৃন্দা দেবী, বললেন আমি যদি বৃন্দাবন ছেড়ে চলে যাই তাহলে বৃন্দাবনটাই তো থাকবে না, কারণ আমি বৃন্দাবনের অধিষ্ঠাত্রী দেবী, এই বনের বনদেবী আমি। সেই থেকে বৃন্দা দেবীকে ওখানে স্থাপন করা হলো। তিনি বললেন স্থাপন করলেই হবে না, আমার ভোগরাগের ব্যবস্থা করতে হবে। ভোগরাগের ব্যবস্থা করার জন্য রাজা বললেন না, আমি তো ভোগ কোনোদিন খাইনি আজ অব্দি। বৃন্দা দেবীকে কেউ ভোগ দেবেন না। কেন বললো? বৃন্দা দেবী ভোগ নেন না। তাহলে বৃন্দা দেবীকে কি দেবো? গোবিন্দ প্রসাদ দিতে। তিনি প্রসাদ ভোগী, তিনি ভোগ গ্রহণ করেন না, মানে সরাসরি ভোগ নেন না। গোবিন্দের অধরামৃত যুক্ত যে প্রসাদ, সেই প্রসাদটা গিয়ে বৃন্দা দেবীকে দিন, তিনি সানন্দে গ্রহণ করবেন। রাজার কাছে একটা গোবিন্দ বিগ্রহ ছিল, যে বিগ্রহটা তিনি সব সময় নিজের বক্ষের সঙ্গে লাগিয়ে রাখতেন। যুদ্ধে যেতেন তাও ওই বিগ্রহ সঙ্গে যেত। রাজপুত রাজারা এত ধার্মিক ছিলেন, যখন যুদ্ধে যেতেন, বিশেষ করে মানসিংহের বংশধররা, তখন যুদ্ধে যাওয়ার সময় মুখের মধ্যে তুলসীর পাতা রাখতেন আর কাছে গঙ্গার জল রাখতেন। কেন বলল? যখন মারা যাব, তখন যুদ্ধ করতে করতে মারা যাওয়ার সময় তো আর কেউ গঙ্গার জল তুলসী দেবে না, তাই তুলসীর পাতাটা মুখেই থাকলো। আর যদি কেউ কৃপা করে কাছ থেকে গঙ্গার জলটা নিয়ে দিয়ে দেয়, যদি নাও দেয় তাও তো শরীরের সঙ্গে গঙ্গা যুক্ত থাকবে, ওই গঙ্গা পরশে আমরা গোবিন্দ পাবো। এইরকম নিষ্ঠা ছিল রাজাদের। তারা গোবিন্দ বিগ্রহ নিয়ে যুদ্ধে যেতেন, বিগ্রহ যেত সঙ্গে যুদ্ধে। আর এই বিগ্রহকে ওই কাম্যবনে বৃন্দা দেবীর পাশে বসানো হলো। ইনি বিজয় গোবিন্দ, এনার প্রতিদিন ভোগ লাগে, সেই ভোগ বৃন্দা দেবীকে প্রসাদ রূপে নিবেদন হয়, সেই প্রসাদ জগৎবাসী প্রসাদ রূপে গ্রহণ করে। সেই কারণে বৃন্দা দেবীর তিনটে স্বরূপ হয়ে গেল, প্রাকৃত স্বরূপ, দ্যুতি স্বরূপ বা মঞ্জুরি স্বরূপ, আর বনদেবী স্বরূপ। তেমনি যমুনারও অনেক স্বরূপ। যমুনা যেমন নদী রূপে আছেন বৃন্দাবনে, তেমনি তিনি কৃষ্ণের সখী হয়ে রাসমণ্ডলীতে প্রবেশ করছেন। যখন রাসমণ্ডলীতে যমুনা দেবী আসছেন, তখন একবারে কৃষ্ণের মতো সেজে আসছেন। কৃষ্ণও কালো, যমুনাও কালো। রাধারানী একবার করেছিলেন কি, এই যমুনা সখীকে কৃষ্ণ সাজিয়েছিলেন, আর কৃষ্ণ সাজিয়ে তার সঙ্গে খুব তারে বিহার করছেন, ঘুরছেন ফিরছেন। গোবিন্দ ভাবছেন আমি একা ছিলাম ব্রজে, এ আবার কোত্থেকে এসে জুটলো।
রাধারানীকে গিয়ে বলছেন, হে রাধে, তুমি আমার সঙ্গে কথা বলছো না? কেন বলবো, তুমি তো বহুরূপী, আমার প্রাণবধূর মতো সেজে সেজে ঘুরছো। গোবিন্দ বলছেন, আমিই তো তোমার প্রাণবধূ। বললেন, না, তাহলে এটাকে? সঙ্গে যমুনা দেবী আছেন, ময়ূরের পাখা দিয়ে মুকুট পরেছেন, কোমরে বাঁশি নিয়েছেন, পীতাম্বর পরেছেন, গলায় বনমালা পরেছেন। তাই এই যমুনা দেবী হচ্ছেন রাধারানীর সখী। একটি নদী স্বরূপ যমুনা, প্রাকৃত স্বরূপা, আর দ্বিতীয় হলেন সখী স্বরূপা, তৃতীয় হচ্ছেন মহিষী স্বরূপা। কালিন্দী রূপে ইনি গোবিন্দের স্ত্রী, পত্নী। এনার দ্বারা ভগবানের 10টি পুত্র, একটি কন্যা উৎপন্ন হয়েছে। এই 3 প্রকারের যমুনার স্বরূপ। আর গোলকে যখন ইনি থাকেন তখন ইনি বিরজা স্বরূপা। বিরজা স্বরূপা মানে এই যমুনাটাই বিরজা নদী হয়ে যান। আর বললেন, আর এই বিরজা নদীটিকে, বিরজা নদী হলেন শ্রীমতী রাধারানীর অংশ স্বরূপা। রাধারানীর নামকরণ করতে গিয়ে গর্গাচার্য বলেছেন, রকারশ্চ রমায়াকারশ্চ ইয়াদি গোপীঃ ধকারশ্চ ধরিত্রী তদকারে বিরজা নদী। রা শব্দ আর ধা শব্দ যোগ হয়ে রাধা হয়েছে। বললেন, এখানে র শব্দের অর্থ হলেন রমা, রমা মানে লক্ষ্মী। আকারশ্চ ইয়াদি গোপীঃ, আর আকার শব্দের অর্থ ইনি আদি গোপী। যতজন গোপী আছেন সবার আগে ইনি গোবিন্দ ভজনা করেছেন, তাই ইনি আদি গোপী। আর ধকারশ্চ ধরিত্রী, ধ শব্দের অর্থ ইনি ধরিত্রী। ধরিত্রী মানে পৃথিবী, অর্থাৎ প্রকৃতি। পৃথিবী তো প্রকৃতি, এই প্রকৃতি স্বরূপা রাধা। আর শেষের আকার বিরজা নদী, শেষের আকার হলো বিরজা নদী। তাই বিরজা নদী যদি যমুনা হয়, আর বিরজা নদী যদি রাধারানীর স্বরূপ হয়, অংশ হয়, তাহলে যমুনা রাধারানীর স্বরূপ। স্বরূপে এক, রূপে ভিন্ন, রূপটা আলাদা হয়েছে। তাই গোবিন্দ এর প্রিয়সীরা যমুনা, গোবিন্দের প্রিয়সী তো, প্রিয়তমা তো। এইবার প্রিয়তমার বক্ষে গোবিন্দ ঝাঁপ দেবেন, প্রিয়তমার সঙ্গে প্রিয়তমের মিলন হবে। তাই বিলক্ষ্য দূষিতাং কৃষ্ণা, গোবিন্দ বিশেষ রূপে অবলোকন করছেন। আর যমুনা দেবীও চিন্তন করছেন, এবার আমার প্রাণবধূ আমার বুকে ঝাঁপ দেবে। কি দেখছেন? দূষিতাং কৃষ্ণা, কৃষ্ণা যস্য দূষিতা, যমুনা দূষিতা হয়েছেন। দূষিতা মানে মলিন হয়েছেন। কি করে মলিন হলেন? সর্পং তমোবুসায়তঃ, একটা সর্পের বাস করার জন্য। এই কথা যখন শ্রী সুখদেব বলেছেন, তখন পরীক্ষিত রাজন জিজ্ঞাসা করেছেন, শ্রীরাজ উবাচ কথমন্ত জলর গধে নাগাযত বহিনং শয়বয় বাহুসো বাসং যত্র গিশি কথ্যয়তম। রাজা বলছেন, হে গুরুবর, হে পরমহংস চূড়ামণি, কৃপা করে আমাকে সেই কথা বিস্তার ভাবে বলুন, যে কথার দ্বারা আমরা ভগবানের সেই সর্প দমন লীলা, সেই কালীয় দমন লীলাকে সম্পূর্ণরূপে আস্বাদন করতে পারব। এবার সুখদেব পটভূমিকার আস্বাদন করিয়ে লীলাতে প্রবেশ করছেন। আজকে শ্রাবণ মাসের পূর্ণিমা তিথি, বলভদ্রের জন্মদিন। তাই গোবিন্দ সকালে উঠেছেন, স্নানাদি সম্পন্ন করেছেন, নিজের হাতে গিয়ে একটা ফুল, কতগুলো ফুল পেরেছেন, সেই ফুলগুলো পাতাগুলোকে একসঙ্গে দড়ি দিয়ে বেঁধে একটা স্তবক তৈরি করেছেন। ফুলের একটা গুচ্ছ, একটা ফুলের গুচ্ছ তৈরি করে, স্তবক তৈরি করে, সেই স্তবকটা নিয়ে এসে গোবিন্দ বলদেবের চরণের কাছে দাঁড়িয়ে আছে। ভগবানের ভক্ত বাৎসল্যতা দেখুন, যিনি ভক্ত সেই ভক্তের চরণের কাছে দাঁড়িয়েছেন। কেন না, ইনি লোক ব্যবহারে আমার দাদা হয়েছেন। তাহলে দাদা তো আমার থেকে বয়সে বড়, তাহলে সম্মানীয়। তাই ভগবান চরণের কাছে দাঁড়িয়ে আছেন।
বলরাম আজকে যেই চোখ খুলেছেন, চোখ খুলেই দেখছেন গোবিন্দ। বলরাম গোবিন্দ দর্শন করে অতি আনন্দিত হয়েছেন। ভাবছেন প্রতিদিন গিয়ে আমি ভাইকে দেখি, দিয়ে দিনের সূচনা করি, আজকে চোখ খুলেই ভাইকে দেখতে পেয়ে গেলাম, এর থেকে আনন্দের আর কি হবে। আর প্রতিদিন বলরাম দাদা আগে ওঠেন, তারপরে গোবিন্দকে তোলেন, আজকে গোবিন্দ আগে থেকে উঠে বসে আছে। বলরাম যেই পাটা নামিয়েছেন ভূমিতে, অমনি ভগবান নতজান হয়ে বলরামকে প্রণাম করেছেন। বলরাম প্রণাম গ্রহণ করে বলছেন, কি ব্যাপার কৃষ্ণ, তুমি আজকে প্রণাম করলে? বলরাম এই বলার সঙ্গে সঙ্গেই ওই পুষ্পস্তবকটি বলরামের হাতে দিয়েছে, আর হাতে দিয়ে বলেছেন, দাদা আজকে আপনার জন্মদিন, তাই জন্মদিনে আমি তো কিছু দিতে পারলাম না, এই উপহারটা দিলাম। বলরামের মন অতি প্রসন্নিত হয়েছে, অতি উৎফুল্লিত। ভাবছেন দেখো এরকম ভাই কারুর আছে, দাদার জন্মদিনে আগে থেকে আনন্দ সহকারে পুষ্পস্তবক তৈরি করে সকালে এসে ঘুম থেকে ওঠার পরেই দাদাকে উপহার ভেট ডালি দিচ্ছে। আনন্দিত হয়েছেন বলভদ্র। স্নানাদি সম্পন্ন হয়েছে, বাল্যভোগ গ্রহণে বসেছেন দুই ভাই, আর নন্দরাজ বসেছেন অন্যদিকে। দুই ভাইকে নিয়ে মা রোহিণী আজ বিশেষ করে বলরামের জন্য পরমান্নের রন্ধন করেছেন, পরমান্ন দিয়েছেন বলরামকে। বলরাম সেই অন্ন পরমান্ন ব্যঞ্জনাদি গ্রহণ করছেন, গোবিন্দ বাল্যভোগ সেবন করছেন, নন্দ বাবা সেবা করছেন। প্রাতরাশ বাল্যভোগ কিন্তু ভগবান সেবা করেন না, ভগবানকে অন্নভোগাদি খাইয়ে মা যশোদা গোষ্ঠে পাঠান। কেন বলেন? গোষ্ঠে এই কারণেই পাঠান, গোপাল অনেকক্ষণ গরু চড়াবে, সেই বিকালে ফিরে আসবে, ততক্ষণ কি আমার গোপাল শুকিয়ে থাকবে? তাই অন্নভোগাদি সেবন করিয়ে গোষ্ঠে পাঠান। আর প্রাতরাশ আদি যেগুলি কাঁচা ভোগ, নোনতা ভোগ, সেগুলোকে বেঁধে দেন, লুচি মালপুয়া হালুয়া পুলুয়া এগুলো বেঁধে দেন, যে এগুলো মাঝখানে খেয়ে নেবে। কারণ যেরকম সময় অনুযায়ী তাকে তো ব্যবস্থা করতে হয়। মধ্যাহ্ন ভোগ যে সব সময় মধ্যাহ্নেই হবে এমন কোনো নিয়ম নাই। যখন গ্রহণ লাগে তখন ভোর 6টাতেও মধ্যাহ্ন ভোগ হয়, আবার যখন গ্রহণ লাগে তখন অনেক সময় সূর্য অস্তের আগেও মধ্যাহ্ন ভোগ হয়। মধ্যাহ্ন ভোগ মধ্যাহ্নেই হবে এমন কিছু নিয়ম নাই। ভগবানের সুখের জন্য সেবা, সেবার জন্য ভগবান নন, ভগবানকে সুখী করতে হবে সেবা দিয়ে। তাই মা যশোদা খাওয়াচ্ছেন গোপালকে, গোপাল খাচ্ছেন, প্রসাদ খাচ্ছেন, গোবিন্দ ভোগ গ্রহণ করছেন, বলরাম ভোগ গ্রহণ করছেন, নন্দ বাবাও সেবা করছেন। গোবিন্দ নন্দ বাবাকে বলছেন, বাবা জানো কালকে কি হয়েছে? নন্দ বাবা বলছে, কি হয়েছে? কি আবার করলি নতুন কাজ? কালকে আমরা একটু তাল বনের দিকে গিয়েছিলাম, তাল বনের দিকে গিয়েছিলাম, সেখানে আমাদের দাদা এক বিরাট কাণ্ড করেছে। তো তোর দাদার তো আজ জন্মদিন, তা কি কাণ্ড করেছে কাল সে বলা যাবে না, বিশাল ব্যাপার। বলরাম মনে মনে ভাবছেন, আমার ভাই কালকে কত প্রশংসা করলো, আজকে বাবার সামনেও আমার খুব প্রশংসা করবে। এবার বলরাম বলছেন, না না এমন কিছু নয়। বললো, না গো তুমি জানোই না, দাদা যা কাজ করেছে ওরকম কাজ কেউ করতে পারে না। সত্যি তো পারে না, একটা বিরাট অসুরকে বধ করেছে, ধেনুকাসুর। ভগবান এই রকম করে বলছেন। বলরাম বলছেন, বেশ বেশ বলি দে তাহলে কি করেছে। নন্দ বাবা বলছেন, বলো শুনি কি করেছে বলরাম কাল। কৃষ্ণ বলছেন, বলবো? হ্যাঁ হ্যাঁ বলো। মা যশোদা বলছে, আরে অত ভনিতা করিস না, বলবি তো বল, সময় যাচ্ছে না, বেলা যাচ্ছে না। বলো দেখো, তারপর যেন আমাকে কিছু বলো না। বলরামকে বলছেন, দেখো দাদা বলছি কিন্তু, তারপর কিন্তু বকো না। বললো, না না বকবো না, বল কি করেছে। কি করেছে কাল বলরাম? ভগবান বলছে, কাল বলরাম দাদা একটা গাধা মেরেছে। ধেনুকাসুর বধ করেছে বলেন নাই কেন? ধেনুকাসুর বধ করলে বেশ এটা বড় জিনিস শোনায়, অসুর মেরেছে। ধেনুকাসুর তো গালা রূপে এসেছিল, গর্ধব রূপে, এই বলছেন গর্ধব হত্যা করেছে, গাধা মেরেছে। আর এই কথা যেই শুনেছেন আমরা যেমন হাসলাম, তারাও হাসতে লেগেছে। নন্দ বাবা তো অট্টহাসে হাসছে, আরে ঘোষের ছেলে একটা গাধা মারলো, গাধা কি মারার জিনিস? ও তো এমনি মরে আছে, ও তো এমনি লোকের বইতে বইতে, লোকের বহন করতে করতে, জিনিস বইতে বইতে মরেই আছে। মরে যাওয়া গাধাকে কি কেউ মারে? বলরাম এটা তোমার করা ঠিক হয়, তুমি কিনা শেষকালে গাধা মারলে। সবাই খুব ঠাট্টা করেছেন বলরামকে।
খুব হাসি ঠাট্টা হয়েছে। বলরামের চরম রাগ হয়ে গেছে, চুপ করে বসে আছেন। গোবিন্দ বলছেন, দাদা গোষ্ঠে যাবে না? বললো, আর তোর সঙ্গে কথাই বলবো না, তোর সঙ্গেও যাবো না। কেন? বললো, তোর সঙ্গে গেলেই তুই আমাকে এইরকম করে অপমান করবি। আমার কি মান সম্মান নাই? আমি গাধা মেরেছি? ধেনুকাসুরকে বধ করলাম, এত লড়াই করলাম, সেসব কিছু না বলে বলি গাধা মেরেছি? আর তোর সঙ্গে যাব না, যা। গোবিন্দ অনেকবার বললেন, দেখলেন বলরাম যাবে না। ভগবান মৃদু হাসলেন আর ভাবলেন, আমি তো এটাই চাইছিলাম যে তুমি যাতে না যাও, কারণ বলরাম হচ্ছেন অনন্ত নাগ, আর এই কালীও হচ্ছেন নাগ জাতির বংশ। তাই কালীও যদি বলরামের শরণাগতি নেন, গোবিন্দ আর কিছু করতে পারবেন না। তাই বলরামকে গোষ্ঠে নিয়ে গেলে হবে না, গোষ্ঠ থেকে সরিয়ে তারপরেই দমন করতে হবে। এই এত চিন্তা করে গোবিন্দ এই লীলা করলেন। আর এরপরে গোষ্ঠচারণে গিয়েছেন সখাদের সঙ্গে। গরমের দিন, শ্রাবণ মাস, সখাদের সঙ্গে গিয়ে বললেন, চলো আমরা যমুনার ধারে গিয়ে কুন্দ গোলক খেলা করি। বল নিয়ে ছোড়াছুড়ি করছেন ভগবান। পাটের দড়ি দিয়ে বল তৈরি করে সেই বল ছুটছেন। সখারা লুটছে, ওই সখা দিচ্ছেন, ওই সখা ছুটছে। ছুটতে ছুটতে সখাদের পিপাসা পেয়েছে। সখারা বললেন, কৃষ্ণ আমাদের খুব পিপাসা পেয়েছে, আমরা এক কাজ করি, ওই একটু জল পান করে আসি। এই অধ্যায়ের পূর্ব অধ্যায়ের অন্তিমে এসে সুখদেব বলেছেন, নন্দ বাবা ঘোষণা করেছেন ব্রজে কেউ যেন কালীয়দহে যাবে না, কারণ কালীয়দহে যমুনার মধ্যে যে দহ, সেই দহে এক নাগ বাস করে, তার নাম কালীয়। আর তার এত বিষের প্রভাব যে ওই দহের জল বিষাক্ত হয়ে গেছে। ঢেরি দিয়েছেন, সব জায়গায় লাল পতাকা পুঁতে দিয়েছেন, যাতে কেউ না যায়, বিপদগ্রস্ত স্থান। আর গোবিন্দ তো চিন্তা করেছেন ওখানেই যেতে হবে, তবেই তো কালীয় থেকে যমুনাকে মুক্ত করতে পারবো। তাই যমুনাকে মুক্ত করবেন বলে তিনি আজ কালীয় দহেই গিয়েছেন। এবার এই কালীয় নাগ যমুনাকে কেমন করে দূষিত করেছেন? শ্রী সুখদেব বলছেন, কালীয়র বিষ জলে চারিদিক জল বিষে পরিপূর্ণ হয়ে গেছে। কোন প্রাণী জলের মধ্যে বেঁচে নেই, সবাই মারা গেছে। আর কালীয় তার বিষ এমন করে বায়ুতে মিশিয়ে দিয়েছে, ওই কালীয় দহের উপর কুয়াশার মতো কালো মেঘ হয়ে থাকে, বিষের মেঘ। আর সেখান দিয়ে যখন পক্ষীগণ উঠতে উঠতে যান, খেচরং উদ্দয়মানং দ্রষ্টা পতিতং ফলম তথা, আর উদ্দয়মান হয়ে যখন উঠতে উঠতে পাখিরা যান, তখন বিষের বায়ুতে তাদের নিঃশ্বাস বন্ধ হয়ে যায়। আর গাছ থেকে যেমন টপ টপ করে ফল পড়ে, তেমনি পাখিগুলো মরে গিয়ে কালীয় দহে পড়ে যায়। এতটা বিষাক্ত করেছে যমুনাকে। সেই রকম স্থানে ভগবান গিয়েছেন, খেলা করছেন। সখারা বললেন, আমাদের পিপাসা পেয়েছে। ভগবান বললেন, যাও জল খেয়ে এসো। ভগবান তো জানেন কালীয় দহের জল খেলে সখারা মরে যাবে, তবুও বলছেন, যাও জল খেয়ে এসো। কেন? যতক্ষণ না গোবিন্দ একটা হেতু পাবেন, ততক্ষণ ওই কালীয়কে দমন করা যাবে না। শ্রীরামচন্দ্র আর জানকী বসে আছেন দণ্ডকারণ্যে। রামচন্দ্র সীতা দেবীকে বলছেন, শোনো সীতে, অগস্ত্য মুনির আশ্রমে আমি একটা প্রতিজ্ঞা করেছি। সীতা বললেন, কি প্রতিজ্ঞা করেছো? আর করলে করলে আমাকে জিজ্ঞেস করে করলে না, এমনি প্রতিজ্ঞা করে দিলে? ভগবান রাম বলছেন, তুমি তো জানো আমি ভক্তবৎসল, ভক্তদের কষ্ট আমি দেখতে পারি না। অগস্ত্য ঋষি যখন আমাকে নিয়ে গেলেন তার আশ্রমের বাইরে, আর একটা পর্বত দেখালেন, বিরাট পর্বত। তুলসীদাস রামায়ণে ও বাল্মীকি রামায়ণে দুই জায়গাতেই এর উল্লেখ আছে। সেই পর্বত দেখিয়ে জিজ্ঞেস করলাম, এই পর্বতটার নাম কি? অগস্ত্য ঋষি বললেন, এই পর্বতটার নাম হচ্ছে অস্থি পর্বত। অস্থি মানে তো হাড়, হাড়ের আবার পর্বত হয়? বললেন, হয়। এই দণ্ডকারণ্য আর গোটা পৃথিবীতে রাক্ষসের অত্যাচার এত বেড়ে গেছে, তারা ঋষি মুনিদের খায় আর খেয়ে হাড়গুলো ফেলে দেয়। এই যে পর্বত দেখছেন, এগুলো সব ঋষি মুনিদের হাত, সাধু সন্তদের হাত। এই রাক্ষসের অত্যাচার থেকে আপনি পৃথিবীকে রক্ষা করুন। ভগবান রামচন্দ্রকে একটা ধনুক দান করলেন
সেই গৌতম ধনুক নিয়ে ভগবান প্রতিজ্ঞা করলেন, রামচন্দ্র আমি পৃথিবীকে রাক্ষসহীন করেই ছাড়ব, এই প্রতিজ্ঞা আমি করে ফেলেছি। সীতা দেবী বললেন, তুমি যে প্রতিজ্ঞা করেছো সেই প্রতিজ্ঞা কি আমাকে বলে করেছো? বলে করিনি, কিন্তু করে ফেলেছি। এবার কি করে প্রতিজ্ঞার সমাধান হবে? রাক্ষসরা তো আমাকে আক্রমণ করেনি, তাহলে আমি রাক্ষসদের আক্রমণ করব কি করে? যদি আমি অনাক্রমীকে, যে আক্রমণ করেনি তাকে যদি যে আক্রমণ করি, তাহলে মর্যাদা হানি হবে। কারণ কেউ তোমায় যদি ক্ষতি করতে আসে, তারকে প্রতিহত করার জন্য অস্ত্র ধারণ করা ধর্ম, কিন্তু কেউ ক্ষতি করেনি তাকে তুমি অকারণে নিষ্ঠুর ভাবে অত্যাচার করছো, পীড়ন করছো, ওটা অধর্ম। রামচন্দ্র মর্যাদা পুরুষোত্তম, তিনি মর্যাদার বাইরে কাজ করবেন না। সীতা দেবী বললেন, বেশ, তোমার প্রতিজ্ঞার কাজ আমি ব্যবস্থা করছি। কি ব্যবস্থা করলেন? গৃহের মধ্যে যে অগ্নি যজ্ঞের জন্য রাখা আছে, সেই অগ্নিদেবকে আহ্বান করলেন। আর অগ্নিদেব প্রকট হলেন। সীতা দেবী বললেন, আমার মতো একটা সীতা তৈরি করে দিন। অগ্নিদেবের সীতা নির্মাণ হলো। আর রামচন্দ্র বললেন, সীতাকে আমি আপনার কাছে 1 বছরের জন্য গচ্ছিত রাখলাম। 1 বছর পরে যখন সব রাক্ষস নিধন হয়ে যাবে, তখন সীতার অগ্নি পরীক্ষা হবে। আর সেই অগ্নি পরীক্ষায় যখন এই ছায়া সীতা প্রবেশ করবে, ছায়া সীতা জ্বলে ছাই হয়ে যাবে, আর কায়া সীতা আগুন থেকে প্রকট হবে। ছায়া সীতাকে নির্মাণ করলেন, তার সঙ্গে থাকতে লাগলেন। কেন? বললেন, এইবার ছায়া সীতার কাছে শূর্পণখা এলেন। শূর্পণখার নাক কাট কেটে ভগবান রামচন্দ্র রাবণের সঙ্গে শত্রুতার সূত্রপাত করলেন। যদি শত্রুতা না হয়, তাহলে রাবণ সীতাহরণ করবে না। যদি সীতাহরণ না হয়, তাহলে রাবণ বধের একটা হেতু পাবেন না রাম। আর রাবণকে বধ করার জন্য যখন গিয়ে পৌঁছালেন, তখন প্রথমেই তো রাবণকে বধ করে দিলেই হতো। প্রথমেই তো গিয়ে রামচন্দ্র বলতে পারতেন যে, দেখো যুদ্ধ হচ্ছে তোমার সঙ্গে আমার, আর তো কারুর আসার দরকার নেই, আর কারুর যুদ্ধ করারও দরকার নেই। তুমি যুদ্ধ করতেছো আর আমি যুদ্ধ করব, দুজনের মধ্যে যে জিতবে সীতা তার। তা করলেন না। কেন? বললেন, প্রতিজ্ঞা আছে সব রাক্ষসকে মারবেন। তাই এক এক করে সমস্ত অসুর রাক্ষস নিধন হওয়ার পর অন্তিমে গিয়ে রাবণকে বধ করলেন। ভগবান লীলাময়, তার লীলা কি আমরা সামান্য বুদ্ধি দিয়ে বুঝতে পারি? তাই গোবিন্দ সখাদের বলছেন, যাও গিয়ে জল খাও গা। সখারা গিয়েছে, জল পান করেছে। আর জল পান করে, জলে তো বিষ দেওয়া আছে কালীয়, সেই বিষজল পান করে সব সখারা অজ্ঞান হয়ে গেছে, মরে গেছে। ভগবান গেলেন, দেখলেন সখারা সব মরে পড়ে আছে। যে বাছুরিগুলো ছিল, সেই বাছুরিগুলোও মরে পড়ে আছে। গোবিন্দ তখন ওই কালীয়দহের উপরে একটা কদম বৃক্ষ আছে, যে কদম বৃক্ষটা অমর কদম্ব বৃক্ষ, তার মধ্যে অমৃতের একটা বিন্দু পড়েছিল। আর এই 1 বিন্দু অমৃত ওই কদম্ব বৃক্ষ পেয়েছেন বলে কালীয়দহের চারিদিকে সবাই মারা গেলেও ওই কদম বৃক্ষটা কিন্তু জীবিত হয়েছিল। আজও সেই বৃক্ষ আছে। ভগবান ওই কদম বৃক্ষে উঠলেন। তার আগে সখাদেরকে সবাইকে প্রাণ দান করলেন। সখারা জেগে উঠেছেন, জাগ্রত হয়েছেন, চেতনা পেয়েছেন। উঠেই দেখছেন গোপাল উঠেছে কদমের গাছের উপর। আর কদমের গাছের উপর উঠে দেখছেন কালীয়কে। যমুনার দিকে তাকিয়ে তাকিয়ে ভগবান বলছেন, রে কালীয়, তুমি আমার প্রেয়সী স্বরূপা যমুনাকে দূষিত করেছো। আজকে তোমার মর্দন করব, তবেই আমি তোমায় নিস্তার দেব, তার আগে নিস্তার দেব না। এই দূষিত করার যে কর্ম, এই কর্মের শাস্তি, দণ্ড তোমায় পেতেই হবে। এই বলে সবাই সামনে ভগবান কালীয়দহে ঝাঁপ দিলেন। আর যেই ঝাঁপ দিয়েছেন, সখারা বলছেন, হায় হায়, এ কি হলো? কৃষ্ণ ঝাঁপ দিল, কৃষ্ণ ঝাঁপ দিল। সখাদের মধ্যে অর্ধেক তো ওখানেই মাথা ধরে বসে পড়লেন, কাঁদতে লাগলেন, এবার কি হবে, এবার কি হবে? 2-1 জন সখা বললেন, যা হবে হবে, আমাদের উচিত গিয়ে নন্দ বাবা, যশোদা মা, বলরাম এদের খবর দেওয়া। কারণ এদের খবর না দিলে তারা যদি পরে শুনতে পারে যে আমাদের সঙ্গে এসেছিল কৃষ্ণ, আর কৃষ্ণ আমাদের সামনে এইরকম করে কালীদহে ঝাঁপ দিয়েছে, তারা আমাদেরকে কোনোদিন ক্ষমা করতে পারবেন না। চলো চলো চলো।
দু একজন সখা গিয়েছেন, যাওয়ার পথে কাঁদতে কাঁদতে যাচ্ছেন। অনেকে বলছেন, হ্যাঁ রে কাঁদছিস কেন? বললো, কি বলবো বলো, আমাদের প্রাণবধূ কালিদাহে ঝাঁপ দিয়েছে। এবার এই ধরনের যে খবরগুলো, দুঃসংবাদ, এই দুঃসংবাদ তাড়াতাড়ি ছড়িয়ে যায়, আগুনের মতো ছড়িয়ে যাচ্ছে বৃন্দাবনে। যারা ভগবানের ভক্ত তারা কাঁদতে কাঁদতে এসে যমুনার তীরে উপস্থিত হচ্ছেন। যারা ভগবানকে ভালোবাসেন তারা আছাড় খেয়ে খেয়ে পড়ছেন, ভাবছেন আমার গোপালের কি হবে? গোপাল যে কালিদহে ঝাঁপ দিল, গোপাল কি বাঁচবে? গোপালকে কি কালিদহ থেকে আমরা দেখতে পাবো? এই রকম দুশ্চিন্তা করছেন। যশোদাকে যখন বলেছেন, যশোদা পাগলের মতো ছুটতে শুরু করেছেন। নন্দ বাবা যশোদার পিছনে ছুটছেন, রোহিণী ছুটছেন, বলরাম ছুটছেন, সবাই ছুটে চলে এসছেন যমুনার ধারে। সবাই ছুটছেন, কাঁদছেন, ওরে গোপালকে কেউ বাঁচারে, জলে কেউ নাম, নেমে গোপালকে তোল। বলছেন, কি করে নামবো? জলে নামলে তো আমরা মরে যাব, বিষ আছে জলে, বিষাক্ত জলে গোপাল ঝাঁপ দিয়েছে, এক ফোঁটা বিষ যদি পেটে যায় মরে যাবে। কেউ বলছে, ওই অপেক্ষা করো, কিছু করার নেই, এই পথ নেই আমাদের বাঁচানোর, এরকম করে সবাই বলছে। বলরাম তখন প্রবোধ দিচ্ছে। বলরাম বলছেন, শোনো মা, তোমার গোপাল কি সামান্য জন? তুমি চিন্তা করো না। পুতনা যখন গোপালকে অনিষ্ট করতে পারেনি, তৃণাবর্ত অনিষ্ট করতে পারেনি, অগাসুর বকাসুর অনিষ্ট করতে পারেনি, শকটাসুর অনিষ্ট করতে পারেনি, তখন এই সামান্য কালিও কি করবে? তোমরা ধৈর্য ধরে বসো, গোবিন্দ এক্ষুনি প্রকট হবে, এক্ষুনি গোবিন্দের দর্শন পাবে। আর ওদিকে গোবিন্দ জলের ভিতর নেমেছেন। জলের ভিতরে নেমেছেন একবার যমুনার তলদেশ, গিয়ে দেখছেন কালিও ঘুমাচ্ছে। আর কালিওর বিশাল ফনা, বিশাল পুচ্ছ, সেই পুচ্ছের বিস্তার অনন্ত হাত। সেই অনন্ত হাত বিস্তারিত পুচ্ছ দেখে ভগবান ধীরে ধীরে কালিওর কাছে যাচ্ছেন। কালিওর যারা পত্নী ছিলেন সেই পত্নীরা এসে গোবিন্দকে বলছেন, হ্যাঁ বাবা, তুমি কে? গোবিন্দ বলছেন, আমার অনেক নাম। কেউ গোবিন্দ বলে, কেউ গোপাল বলে, কেউ রাখাল বলে, কেউ রাজা বলে, রাখাল রাজা, এক এক নামে এক এক ভক্ত ডাকে। বললেন, যাই নামই হোক বাপ, এখনো আমাদের পতি ঘুমাচ্ছেন, তুমি এখনই এখান থেকে চলে যাও। যদি একবার উঠে পড়েন তুমি আর প্রাণে বাঁচবে না। আমরা তো এটাই আশ্চর্য হয়ে যাচ্ছি, তুমি এতক্ষণ বেঁচে আছো কি করে? একেতে জলের ভিতর, মনুষ্য শরীরের এমন নিয়ম যে জলে গেলেই মানুষের নিঃশ্বাস আটকে আসবে। মানুষ তো জলের ভিতরে আর নিঃশ্বাস নিতে পারবে না। ভগবানের শরীর তো আমাদের মতো শরীর নয়, তার শরীর তো সচ্চিদানন্দময় শরীর। এইখানেই তো ভগবানের শরীরের সঙ্গে আমাদের শরীরের পার্থক্য। ভগবান নরলীলা করছেন, নর শরীর ধরেন নাই, শরীরটা সেই আনন্দ সচ্চিদানন্দ শরীরই। তাই তো এই জলের ভিতরে গিয়ে ভগবান নিঃশ্বাস দিচ্ছেন, অগাসুরের পিঠে গিয়ে বড় হয়ে যাচ্ছেন, বকাসুরকে ছিঁড়ে ফেলছেন। এই যে শরীরের বৈচিত্র্যতা, এই বৈচিত্র্যতা কি আমাদের মধ্যে আসবে? আসবে না। গোবিন্দ কথা বলছেন জলের ভিতরে। জলের ভিতরে নাগপত্নীরা বলছেন, তুমি ফিরে যাও, যদি আমাদের পতি উঠে পড়েন তাহলে তোমাকে গিলে খেয়ে নেবে। ভগবান বলছেন, ফিরে যাওয়ার জন্য তো আমি আসি নাই। আমি এসেছি কেন না, আমি এসেছি ওই মূঢ় কালিওকে দমন করতে। ওকে দমন করেই আমি যাব। গোবিন্দকে যখন প্রবোধ দিলেন, আটকালেন, বাধা দিলেন, আটকালেন না ভগবান। ধীরে ধীরে ভগবান কালিওর কাছে গেলেন, আর গিয়ে কালিওকে পদাঘাত করতে শুরু করলেন, লাথি মারতে লাগলেন। লাথি মারছেন, কালিও কেঁপে কেঁপে উঠছে। এবার কেঁপে কেঁপে উঠতে উঠতে কালিওর ঘুমটা ভেঙে গেছে। একেতে সর্পকুল, সাপেদের মধ্যে ক্রোধ চরম থাকে। সাপের মতো ক্রোধী জীব খুব কমই আছে। এমন ক্রোধ, একবার যদি কারোর পিছনে তাড়া করে তাকে যতক্ষণ না কামড়াবে ততক্ষণ ছাড়বে না। যেভাবেই ছুটুন, যেদিকেই যান, ও ঠিক আপনার পিছনে যাবে। সর্পকুলের মধ্যে এত ক্রোধ থাকে। তা ক্রোধ আছে, তারপরে আবার যদি ঘুমন্ত সর্পকে কেউ ঘুম ভাঙিয়ে দেয় তার তো রাগ এমনিতেই হবে। সেই রূপে সর্পকুলের
কালীয় নাগ জাতির মধ্যে একজন বিশিষ্ট সর্প, কদ্রুমাতার সন্তান। ইনি সামান্য সর্প নন, কিন্তু কালীয় সামান্য সাপ নয়, যে সাপ আমরা ঘুরতে বেড়াই দেখতে পাই সে সাপ নয়। ইনি কদ্রুমাতার সন্তান। কশ্যপ ঋষির যে পত্নীগণ আছেন তার মধ্যে কদ্রু নামক একজন পত্নী আছেন। দনু নামক পত্নী থেকে যেমন দানব সৃষ্টি হয়েছে, অদিতি নামক পত্নী থেকে যেমন আদিত্যরূপী দেবতারা সৃষ্টি হয়েছেন, দিতি নামক পত্নী থেকে যেমন দৈত্যগণ আবির্ভূত হয়েছেন, তেমনি কদ্রু নামক এই পত্নী থেকে সর্পকুলের আবির্ভাব। এই কদ্রু 100টা সন্তান চেয়েছিল পতির কাছে। আর কদ্রুর একজন বোন আছেন, তার নাম বিনতা। ঋষিবর বলেছিলেন, দেখো তোমরা দুজনেই অণ্ড উৎপন্ন করবে, মানে ডিম পারবে, সন্তান হবে না, কিন্তু যে কোনো একটি তোমাদের বিষয় নিতে হবে। কি বিষয়? না হয় 100টা সন্তান হবে, কিন্তু সব কটাই খল হবে। খল মানে দুরাচারী হবে, ক্রোধী হবে। আর না হলে 2টো সন্তান হবে, কিন্তু সদাচারী হবে। এবার কদ্রু চিন্তা করছেন, 2টো ছেলে নিয়ে কি করব, যদি কোনো কারণে মরে যায় তাহলে তো 2টো ছেলে মরে গেলে আমার আর ছেলেই থাকবে না। তাই 100টা ছেলে নিলে 2-4টে মরলেও গায়ে লাগবে না, অনেক তো বেঁচে থাকবে, আর বংশের বিস্তারও হবে। আর খল হলে, দুরাচারী হলে তাদের গায়ে জোরও হবে, লোককে মারধর করে বেড়াবে, সমাজে আমাদের প্রতিপত্তিও থাকবে। এই রূপে চিন্তন বলে কদ্রুর 100টা ডিম হয়েছিল, আর 100টা ডিম থেকে নাগকুল উৎপন্ন হয়েছে। আর বিনতা বললেন, দেখুন প্রভু, 100টা দুরাচারী থেকে একটা সদাচারী ভালো, কারণ দুরাচারী যেমন সমাজে প্রভাব বিস্তার করে, তেমনি মরে যাওয়ার পর তাকে কেউ মনে রাখে না। আর সদাচারী যতদিন বেঁচে থাকে ততদিন পূজনীয়, আর মরার পরে আরো বেশি পূজনীয় হয়ে যায়। সদাচারী একজনকে উদ্ধার করে না, বহুজনকে উদ্ধার করে। তাই সদাচারী সন্তান 2টো হলেই যথেষ্ট। 2টো ডিম দিয়েছিলেন বিনতা, 2টো ডিম প্রস্ফুটন করেছিলেন, প্রসব করেছিলেন। প্রথম ডিমটাকে কদ্রু সন্তানরা আর কদ্রু মাতা, এনারা দুজন বিনতাকে ভুল বুঝিয়ে ডিম্বের সময় দিয়েছিলেন কশ্যপ ঋষি 1000 বছর। 1000 বছর পর ডিম ফাটবে। 500 বছর হতে না হতেই বিনতা দেবী জোর করে ডিমটাকে ফাটিয়ে দিয়েছিলেন। কদ্রুমাকে বলেছিলেন, মনে হয় ডিমটা পচে গেছে, গন্ধ বেরোচ্ছে পচা। তিনি ভাবলেন পচে যেতেও পারে, ফাটিয়ে দিলেন। যেই ফেটে গেল, একটি অপূর্ণ বিকলাঙ্গ একজন উৎপন্ন হলেন। এনার নাম অরুণ। আর এই অরুণ বললেন যে, আমিকে তুমি শরীরটাও দান করলেন না, কারণ অরুণের নাভি অব্দি শরীর তৈরি হয়েছে, চরণ নেই, পা নেই, গমন করতে সক্ষম নন। অরুণ অভিশাপ দিলেন মাকে, তোমার জন্য আমি এইরকম বিকলাঙ্গ হয়ে জন্মালাম, তোমায় অভিশাপ দিলাম, তুমি দাসী হয়ে থাকবে। যে কদ্রুর প্ররোচনায় তুমি এই কাজ করেছো, সেই তোমাকে দাসী বানাবে। বিনতা কদ্রুর দাসী হয়েছিলেন। তো সেই রূপে অরুণ বললেন, আমি এবার কি করব, আমাকে কে গ্রহণ করবে? ভগবান শঙ্কর্ষণ, ভগবান নারায়ণ প্রকট হলেন। অরুণকে বললেন, তুমি সূর্যের সারথি হয়ে সূর্যের রথ ধরবে। সেই থেকে সূর্যের রথ, সূর্যনারায়ণের রথের সামনে অরুণ বসে থাকে। আর সূর্যের উদয়ের আগে এই অরুণ উদিত হন, তাই সেই সময় কালকে অরুণোদয় বলে। দ্বিতীয় যে দিনটি ছিল, ওইখান থেকে ভগবানেরই অবতার স্বরূপ, ভগবানের বাহন পরম বৈষ্ণব গরুড়জি উৎপন্ন হয়েছে। আর কদ্রুমায়ের যে 100 জন সন্তান, তার মধ্যে প্রথম যে সন্তান উৎপন্ন হয়েছেন তার নাম অনন্ত, যিনি ভগবান নারায়ণের বাহন, শয্যা স্বয়ং নিত্যানন্দ প্রভু। আর এরপরে যে সন্তান উৎপন্ন হয়েছেন তার নাম বাসুকি। ইনি সর্পরাজ রূপে অভিষিক্ত হয়েছেন আর মহাদেবের গলায় গিয়ে স্থান পেয়েছেন। এরপরে যে সন্তানগুলি হয়েছে তারাদের মধ্যে কালীয় একজন, কালীয়শ্চ কর্কটক। কালীয় কর্কটক
তক্ষক, এই সমস্ত নাগ যারা আছেন এরা বিশিষ্ট নাগ, এদের মৃত্যু হবে না, এরা বিশিষ্ট নাগ, সামান্য নাগ নন, কদ্রুমায়ের সন্তান। সেই কালীয়, কালীয়কে যখন বারবার পদাঘাত করেছেন গোবিন্দ, তখন কালীয়র ফনা তুলেছেন, কালীয় ফস ফস করেছেন। ভগবানকে বলছেন, এই তুই কে রে? এই জলের মধ্যেও বেঁচে আছিস, আর তোর কি মৃত্যুর ভয় নাই? মরতে এসেছিস আমার সামনে? ভগবান বলছেন, আমি দেখতে এলাম তুমি কেমন নাগ, অনেক নাগকে তো দেখেছি, তুমি যমুনাকে এইভাবে দূষিত করছো, কেন করছো? কেন যমুনার জলে বিষ মিশিয়েছ? কালীয় বলছেন, আমার আহারের জন্য আমি এই কর্ম করেছি, আহারের জন্য এই কর্ম করা কোনো অনুচিত নয়, অশাস্ত্রীয় নয়, অধর্ম নয়। ভগবান বললেন, ঠিক, কিন্তু আহারের জন্য গোটা বিশ্বকেই নিজের আহার করব, এই যে লোভ ও আকাঙ্ক্ষা, এটাই সব থেকে বড় অধর্ম। নিজের যতটা প্রয়োজন ততটা আহার গ্রহণ করাটা শাস্ত্র সম্মত, কিন্তু আমার প্রয়োজনের অতিরিক্ত আহার নিয়ে অপচয় করাটা শাস্ত্রে পাপ বলে গণ্য হয়েছে। এই কারণে মহাজনগণ বারবার প্রসাদ পেতে যখন বসেন তখন বলেন, যতটা পারবেন ততটা প্রসাদ দিন, লাগে 4 বার দেবো, কিন্তু অপচয় করবেন না। অপচয়টা মহা দোষ, প্রসাদ অপচয় তো আরো বড় দোষ। কারণ প্রসাদ হচ্ছে ভগবানের অনুকম্পা, ভগবানের কৃপা। সেই অনুকম্পা কৃপাটাকে যদি আপনি ফেলে দেন, সেই পতিত হওয়া মাত্রই আপনার সমস্ত পুণ্য পতিত হয়ে যায়। তাই অপচয়, খাদ্যের অপচয়, খাদ্যের অপমান করতে নেই। কালীয়কে বলছেন, তুমি আহার প্রয়োজন স্বীকার করে খাবে, জলে বিষ মিশিয়েছো কেন? এই এত মাছকে মারলে কেন? এরা তো বেঁচে থাকতে পারতো, এদের দ্বারা বংশের বিস্তার হতো, এরা যমুনার জলজ প্রাণী, এদেরকে হত্যা করলে কেন? তুমি বায়ুতে কেন বিষ মিশিয়েছো? সেখানে পক্ষীকুল একটা একটা করে মরে যাচ্ছে, গোটা যমুনাটাকে তুমি দূষিত করে দিয়েছো, যমুনার ধারে কোনো গাছ জন্মায় না। তুমি এই রকম খলপবৃত্তির দ্বারা, ভোগাকাঙ্ক্ষার দ্বারা নিজেই ভোগ করব এই সুখ মনোভাব নিয়ে, এই কামনা নিয়ে এই কর্ম করেছো। অতএব অপরাধ করেছো, আর অপরাধীকে শাস্তি দেওয়ার জন্য আমি আছি, আমি এসেছি তোমায় শাস্তি দিতে। গোবিন্দকে এই কথা শুনে কালীয় বলছেন, তুমি ছোট্ট বালক, আর তুমি এত কিছু বলছো, আমাকে শাস্তি দেবে, দেখি কেমন দিতে পারো শাস্তি। এই বলে ভগবানকে কালীয় নিজের লেজে জড়িয়ে নিয়েছে। নিজের লেজে যেই না জড়িয়ে নিয়েছেন, অমনি ভগবান জড়িয়ে গিয়েছেন। এইবার কালীয় ধীরে ধীরে ভগবানকে চাপ দিচ্ছেন লেজে। ভগবান কিছুক্ষণ চাপটা সহ্য করলেন, তারপর কি করলেন? তারপর ভগবান নিজের আকারকে স্থিত করলেন, আকারকে বাড়ালেন, আস্তে 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 ভগবান মোটা হতে শুরু করলেন। এবার যেই ভগবান স্থিত হতে লেগেছেন, কালীয়র শরীরের মধ্যে থাকা যে হাড়গুলো আছে সেগুলো মট মট করে ভাঙতে লেগেছে, আর এক একটা হাড় ভাঙছে, কালীয়র যন্ত্রণা হচ্ছে। কিছুক্ষণ পর কালীয় আর গোবিন্দকে ধরে রাখতে পারলেন না, কালীয় গোবিন্দকে ছেড়ে দিলেন। আর যেই গোবিন্দকে কালীয় ছেড়ে দিয়েছেন, অমনি গোবিন্দ কালীয়র মাথার উপরে লাফ দিয়ে উঠেছেন। আর লাফ দিয়ে ওঠার পরে একটা একটা করে পাতার যে ফনাগুলো আছে, ওই ফনাগুলোকে পদাঘাত করছেন, পায়ে করে লাথি মারছেন। আর যেই লাথি মারছেন, কালীয়র মনে হচ্ছে গোটা পৃথিবীর ভার যেন মাথার উপর এসে পড়েছে। আর এক একটা লাথিতে কালীয় রক্ত বমন করতে শুরু করেছে, রক্তের বমি করছে কালীয়। মাথার উপর যে মণিগুলো আছে, সেই মণিগুলোকে যখন গোবিন্দ চরণে করে আঘাত করছেন, তখন ওই চরণাঘাতে মণিগুলো ছোট ছোট টুকরো বিচূর্ণতে পরিণত হয়ে পড়ে যাচ্ছে। এই রকম করে গোবিন্দ কালীয়র উপর নৃত্য করছে। কালীয়র উপরে এই ফনা থেকে ওই ফনা, ওই ফনা থেকে ওই ফনায় লাফ মেরে মেরে যাচ্ছেন, আর এক একটা ফনায় গিয়ে ভগবান লাফ মারছেন, পদাঘাত করছেন। শেষকালে কালীয় মাথা নত করে দিয়েছে। আর মাথা নত যখন করে দিয়েছে, তখন ভগবানকে কালীয় বলছেন, প্রভু আমি আর পারছি না। কালীয়র এই অবস্থা দেখে কালীয়র পত্নীরা ছুটে এসেছে। কালীয়র পত্নীরা যখন ছুটে এসেছেন, ছুটে এসে ভগবানের স্তুতি করতে লাগলেন। কালীয়র পত্নীরা বলতে শুরু করলেন, নমঃস্তুতে ভগবতে পুরুষায় মহাত্মনে
ভূতবাসায় ভূতায় পরায় পরমাত্মনে জ্ঞান বিজ্ঞান নিধয়ে ব্রহ্মণস্ত শক্তয়ে অগুণ নিধবিকারয়ে নমস্তুতে প্রাকৃতায় চ। নমস্তুতে ভগবতে, হে ভগবান আপনায় প্রণাম করি। কালিয়র পত্নীরা বুঝতে পেরেছেন ইনি সামান্য কেউ নন, ইনি স্বয়ং ভগবান, কারণ ভগবান ছাড়া এই কর্ম কেউ করতে পারবে না। কালিয়র পত্নীরা তো কালিয়র শক্তি জানেন, জানেন যে কালিয় মহা শক্তিশালী। এই মহা শক্তিশালী কালিয়কে পরাহত একমাত্র গোবিন্দই করতে পারেন। তাই স্বয়ং ভগবান এসেছেন, এই চিন্তন করে তারা ভগবানের স্তুতি করছেন। আর স্তুতি করে বলছেন, নমস্ত ভগবতে পুরুষায় পরমাত্মনে, হে ভগবান আপনায় প্রণাম করি, হে পুরুষ স্বরূপ আপনায় প্রণাম করি। ভূতবাসায় ভূতায় পরায়ে পরমাত্মনে, স্বয়ং ভূত রূপে যিনি বাস করছেন, ভূত মানে পঞ্চভূত, ক্ষিতি অপ তেজ মরুদ্গম, এই পঞ্চভূতের মধ্যে যিনি বাস করছেন, আর ভূত পরায়, আর এই ভূতের উপরে যদি কিছু থাকে সেখানেও যিনি বাস করছেন, সেই পরমাত্মা গোবিন্দকে বারংবার প্রণাম করি। জ্ঞান বিজ্ঞান নিধয়ে বর্ণন শক্তয়ে, জ্ঞান বিজ্ঞান স্বরূপ আপনাকে প্রণাম করি। ব্রহ্মণ শক্তয়ে, হে ব্রহ্ম আপনার শক্তিকে প্রণাম করি। অজ্ঞান রূপায় নমস্তে প্রকৃতায় চ, আর অগুণ রূপা রূপী প্রকৃতি স্বরূপ আপনাকে প্রণাম করি। এরপর বলছেন, কালায় কাল নাভায় কালো বায়া সক্ষিণে বিশ্বায় তদপুষ্টয়ে তদকর্ণে বিশ্বহে তবে ভূত মন্দ্রণী প্রাণ মনধ্বা পরমাত্মনে ত্রিগুণ অভিমানে গুণকে মনতায় স। আপনি ত্রিগুণের অতীত, আপনি ভূতের ভূত, আপনি কালের কাল, কাল মানে মৃত্যু, মৃত্যুরও মৃত্যু, আপনি মৃত্যুর মৃত্যু, সেই আপনাকে প্রণাম করি। নমস্তয়ায় সূক্ষ্মায় কূটস্থয়া বিপ্রতিষ্ঠিত নানা পুনরধায় বাপশ্চ নমস্তয়ে, আপনি সূক্ষ্ম স্বরূপ, সূক্ষ্ম স্বরূপ মানে সচরাচর বোধগম্য হন না, আর সূক্ষ্মেরও যদি সূক্ষ্ম থাকে সেই সূক্ষ্মতাও আপনার মধ্যে বিদ্যমান। নম প্রাণ মূলায় কবয়ে শাস্ত্র জোনয়ে প্রবৃত্যায় নিবৃত্যায় নিগমায় নমো নমঃ। হে গোবিন্দ আপনি প্রাণের মূল। প্রাণের মূল মানে বললেন এই যে শরীর, এই শরীরের মধ্যে প্রাণ হচ্ছেন আত্মা। এই আত্মা আছে বলে শরীর নড়ছে চড়ছে কথা বলছে, কিন্তু আত্মার মধ্যে শক্তি সঞ্চার হলো কি করে? আত্মা যে নড়ছে চড়ছে কথা বলছে, এই আত্মা যখন শরীর থেকে বেরিয়ে চলে যাবে তখন তো শরীরটা নড়াচড়া করবে না, শরীরটা নড়াচড়া করবে না, তাহলে শরীরের তো কোনো দাম নেই। দাম ভিতরে থাকা আত্মার, আত্মা আছে বলে শরীরটার দাম। বললেন বেশ, খুব ভালো কথা। এই শরীরের কোনো অঙ্গ যদি শরীর থেকে বিভক্ত হয়ে যায়, আলাদা হয়ে যায়, তাহলে তার মধ্যে প্রাণ সঞ্চার হয় না কেন? আমরা যখন কেশ কর্তন করে দিই, চুল কেটে দিই, চুল যতক্ষণ শরীরের সঙ্গে যুক্ত আছে ততক্ষণ তো বাড়ছে, বৃদ্ধি হচ্ছে। শরীর থেকে যখন বিলোপ হয়ে যাবে, তখন চুলটা যখন শরীর থেকে আলাদা হয়ে গেল, আর বাড়বে? রেখে দেবেন, 1 বছর 2 বছর 10 বছর আগেও বাড়বে না। নখ যদি শরীর থেকে আলাদা হয়ে যায় আর বাড়বে? বাড়বে না। তাহলে শরীরের সঙ্গে যুক্ত আছে বলে এরা বাড়ছে কেন? বললো শরীরের মধ্যে প্রাণ শক্তি আছে, এই প্রাণ শক্তির সঙ্গে যুক্ত আছে বলেই এরা বাড়ছে। বেশ, প্রাণ শক্তিটা কে? না প্রাণ শক্তিটা আত্মা। আত্মা যদি প্রাণ শক্তি হয় তাহলে আত্মার শক্তিকে তাত্ত্বিক দৃষ্টি দিয়ে চিন্তা করুন। তার্কিক ব্রাহ্মণরা, জ্ঞানীরা এই নিয়ে পড়ে আছেন কে আত্মার শক্তি। বলেন আত্মার শক্তি কে? না আত্মার শক্তি হলেন পরমাত্মা। পরমাত্মা শরীরের মধ্যে বসে আছেন বলেই আত্মা শক্তিবন্ত।
যদি পরমাত্মা শরীরের মধ্যে না থাকেন তাহলে শরীরটার কোনো দামই নাই। বাসাংসি জীর্ণানি যথা বিহায় নবীনানি গৃহীত্বানি নরহ পরাণি তথা শরীরানি বিহায় জীর্ণা নন্যানি সংজ্ঞাতি নবীনানি দেহি। গীতায় ভগবান বলছেন, বসন যেমন জীর্ণ শীর্ণ হয়ে গেলে সেই জীর্ণ শীর্ণ বস্ত্রকে ত্যাগ করে মানুষ নতুন বস্ত্র ধারণ করে, তেমনি শরীর বাসের অযোগ্য হয়ে গেলে সেই শরীরকে ত্যাগ করে আত্মা নতুন শরীর ধারণ করে। এই শরীরের মধ্যে যে জীবাত্মা আছে তার যে প্রাণ, সেটি তুমি গোবিন্দ। নম প্রাণ মূলায় কবয়ে শাস্ত্র জনয়ে। আর শাস্ত্রের যেটা নির্যাস, শাস্ত্র যাকে পাওয়ার জন্য জীবকে পরিশ্রম করতে বলে, সেই ব্রহ্মতত্ত্ব তুমি। প্রবৃত্ত্যায় নিবৃত্ত্যায় নিগমায় নমো নমঃ। তিনটে শব্দ বললেন, প্রবৃত্তি, নিবৃত্তি আর নিগম। নিগম মানে বেদ। বেদ কে না? ভগবান স্বয়ং গোবিন্দই বেদ। বেদ নারায়ণ সাক্ষাৎ ভাগবতের বাণী। আর প্রবৃত্ত আর নিবৃত্ত কি? প্রবৃত্তি শব্দের অর্থ ভোগের দ্বারা ভগবান প্রাপ্তি, আর নিবৃত্তি শব্দের অর্থ ত্যাগের দ্বারা ভগবান প্রাপ্তি। এবার এই দুটির ব্যাখ্যাটা আমাদের একটু শোনা দরকার। ভোগের দ্বারা ভগবান প্রাপ্তি মানে রাজসিক ও তামসিক পূজাতে যে বলি উপকরণ দেওয়া হয়, বলি আদি দেওয়া হয়, এবং তার যে মাংস আদিকে ভক্ষণ করা হয়, এবং তার দ্বারা অর্চনাও হয়, পূজন হয়, বন্দন হয়, এই যে পথ, এই পথটা হলো ভোগের দ্বারা ভগবান প্রাপ্তি। ভগবানকে প্রাপ্তি করার জন্য ভগবান একটা বিপরীত পথ উৎপন্ন করেছেন, যার নাম তন্ত্রের মত। এই তন্ত্রমতের দ্বারা যে পূজা হচ্ছে, সেবা হচ্ছে, মায়ের পুজো, মায়ের স্থানে বলিদান হচ্ছে, শিবের স্থানে বিভিন্ন রকম তামসিক রূপে পূজা হচ্ছে, সেইগুলো আমরা গ্রহণাদি করছি, এবং অনেকে গ্রহণাদি করে সেই পথে পথিক হয়ে ভক্ত রূপে যাচ্ছে। সেই পথটার নাম প্রবৃত্তি মার্গ। আর এইগুলিকে সব ছেড়ে দিয়ে একবারে নিরামিষ, শাকাহারী, প্রসাদ আদি ভোজন করে যে পথে বৈষ্ণবরা যাচ্ছেন, সেই পথের নাম নিবৃত্তি মার্গ। এবার প্রবৃত্তি মার্গ ভগবান আর নিবৃত্তি মার্গ ভগবান। নিবৃত্তি মার্গ তো ভগবান বটেই, কারণ বৈষ্ণবগণ সমস্ত ত্যাগাদি করে ভগবানের ভজন করছেন ভগবানকে পাওয়ার জন্য। এইভাবে তিনি ভগবানকে পাবেনই। কিন্তু প্রবৃত্তি মার্গে কি করে ভগবান পাওয়া যাবে? ওটা তো পুরো উল্টো পথ। ওখানে তো পঞ্চ মকারে সাধনা, 5 রকম ম দিয়ে কালীর সাধনা হয়। 5টা ম কি কি বললো? প্রথম অক্ষর ম আছে এইরকম 5টা বস্তু। প্রথম ম শব্দের ব্যাখ্যা করেছেন, বললেন প্রথম ম হলো মৎস্য, মৎস্য মানে মাছ। দ্বিতীয় ম মানে মাংস। তৃতীয় ম মানে মদিরা। চতুর্থ ম মানে মৈথুন। আর পঞ্চম ম মানে মুদ্রা। এই পঞ্চ মকারে সাধনার দ্বারা ভগবতী কালীর আরাধনা হবে, এবং তন্ত্রে অভিষিক্ত ব্যক্তি এই রূপী ভজনা করছেন। প্রবৃত্তি মার্গে কি? এই মার্গে গোবিন্দ কি করে পাবেন? বললেন দেখো, এই কালীর ভজনা, শিবের ভজনা বা অন্যান্য উপাসনা করার পর যখন তারা অভীষ্ট লোকে পৌঁছাবে আর ইষ্টের দর্শন করবে, তখন দেখবে মা দুর্গা সকালে বিষ্ণু সহস্রনাম পাঠ করছেন, শিব দিবারাত্র ধ্যান করছেন। তখন সেই ভক্তের ইচ্ছা হবে যে ইনি ধ্যান করছেন, এনার ধ্যান করতে করতে আমি এখানে পৌঁছালাম, তাহলে ইনি কার ধ্যান করছেন? ইচ্ছা হবে কি হবে না? জানতে ইচ্ছা হবে তো। জিজ্ঞাসা করবেন মহাদেবকে, হে প্রভু, আমি তো আপনার ধ্যান করতে করতে আপনাকে পেলাম, তাহলে আপনি কার ধ্যান করছেন? মহাদেব বলবেন আমি ভগবানের ধ্যান করছি। তখন সে ভগবানের ভজন শুরু করবে। তাহলে প্রবৃত্তির দ্বারাও নিবৃত্তিতে যাবে, প্রবৃত্তির দ্বারাও সে ভগবানে যাবে, নিবৃত্তির দ্বারাও ভগবানে যাবে। তুমি কাটোয়া থেকে বর্ধমান দিয়েই গেলেও হাওড়া পৌঁছাবে, আর ব্যান্ডেল লোকাল ধরে গিয়ে ব্যান্ডেলে নেমে ট্রেন পাল্টিয়েও হাওড়া পৌঁছাবে, আবার সরাসরি হাওড়া ট্রেন ধরে হাওড়াও পৌঁছাবে। এবার তুমি কিভাবে যাবে তুমি বোঝো।
ভগবানের এই কালীয়র পত্নীরা বলছেন, আমরা তো প্রবৃত্তি মার্গের জীব, আমরা তো ভোগী, তাহলে আমাদের যদি তুমি পাপ থেকে সরিয়ে দাও তাহলে আমরা যাব কোথায়? সর্বকুল তো আর নিবৃত্তি করতে পারে না, সর্পের মধ্যে ত্যাগ আসতে পারে না, আমরা প্রবৃত্তি মার্গের জীব, আমরাও তোমার চরণ পাবো কেন? না তুমি প্রবৃত্তি নিবৃত্তি নিগমায় নমো নমঃ, তুমি স্বয়ং বেদ, তুমি প্রবৃত্তি, তুমি নিবৃত্তি। ভগবানের স্তুতি করলেন, কালীও ভগবানের স্তুতি করলেন। নমো কৃষ্ণায় রামায় বাসুদেবায় চ প্রদ্যুম্ন অনিরুদ্ধায় সততং পতয়ে নমঃ। নমো গুণ প্রদীপায় গুণমদ্মায় চ গুণবিদ্যায় প্রধ্যায় গুণদৃষ্টে সংবৃতে নমঃ। এই রূপে ভগবানের স্তব স্তুতি করলেন এনারা। আর স্তব স্তুতি করার পর কালীও বললেন, প্রভু আমাকে গরুর ভক্ষণ করতে এসেছিল, তাই ভয়ে আমি পালিয়ে এসেছি যমুনায়, এমনি এমনি আসিনি। আসার সময় নারদ বলেছে তুমি বৃন্দাবনে যাও, বৃন্দাবনে গরুর প্রবেশ করে না, ওর অভিশাপ আছে, সেই অভিশাপ আছে জেনে আমি এসেছি, আমি কোথায় যাব? এখান থেকে বেরোলেই তো গরুর আমাকে ধরবে আর খাবে। গোবিন্দ বললেন, এবার এক কাজ করবে, শোনো, এরপরে যখন গরুর তোমাকে দেখবে তখন তুমি গরুরকে একটা প্রণাম করো। ওকে প্রণাম করতে যাব কেন? ওর সঙ্গে তো আমার শত্রুতা। বললো করোই না, প্রণাম করলে তো আমায় খেয়ে ফেলবে, মাথা নামিয়ে নেবো ওর সামনে। প্রণাম মানে তো মাথা নত করতে হবে, সাপ প্রণাম কি করে করবে? ফনা নামাবে, তবে তো সাপের প্রণাম হবে। তা আমি যদি ফনাটা নামিয়ে নিই, আমি যদি মাথাটা নামিয়ে নিই, ও তো আমায় খেয়ে ফেলবে, শত্রু। ভগবান বললেন তুমি প্রণাম করো, দেখবে গরুরও তোমায় প্রণাম করবে। গরুর আমায় প্রণাম করবে কেন? না, আমি তোমার মস্তকের উপর উঠেছি, এবার তোমার মাথার উপরে আমি নাচবো, আর নেচে নেচে তোমার প্রত্যেক ফনায় ফনায় আমার চরণ চিহ্ন অঙ্কিত করে দেব। আর আমার চরণ চিহ্ন গরুর বিলক্ষণ পরিচিত, গরুর বিলক্ষণ চেনে। যখন তোমার ফনার উপর আমার এই চরণ চিহ্ন দর্শন করবে, তখন গরুর তোমায় ভক্ত জ্ঞান করে প্রণাম করবে, কোনদিন গরুর তোমার অনিষ্ট করবে না। ভগবান কালীয়র মস্তকে উঠলেন। কালীয় বললেন, গোবিন্দ তুমি এত করুণাবান, আমি তোমার পূজা করব। কি করে পূজা করি প্রভু? তোমার পূজা যে করব, পুজো করার জন্য তুমি আমায় হাত দাওনি, তাহলে কি করবেন? পুজো করার জন্য হাত দাওনি, দাঁত দিয়েছো, দাঁত দিয়ে আমি তোমায় দংশন করব, এটাই আমার পুজো। ভগবানের অঙ্গে কালীয় দংশন করছে, দংশন করছেন, চুম্বন করছেন, চুম্বনে দাঁতের আঘাত হচ্ছে, বলছেন এটাই আমার পূজা, আমি কিছু জানি না, দেওয়ার মতো আমার কাছে কিছু নেই। হ্যাঁ, একটা জিনিস আছে, আমার মাথার ফনায় ফনায় মণি আছে, আমি প্রত্যেকটা মণি তোমার চরণে দিলাম। এই রূপে কালীয় ভগবানের পূজা করলেন। গোবিন্দ কালীয়র উপরে উঠলেন। যখন কালীয়র সঙ্গে ভগবানের যুদ্ধ চলছিল, তখন কালীর রক্তবমন, রক্তের বমন করেছে তো কালীয়, সেই রক্তটা যমুনায় ভেসে উঠেছে। যমুনায় যখন রক্ত ভেসে উঠেছে, সবাই ভেবেছে কৃষ্ণের কোনো বিপদ হয়েছে। মা যশোদা ওই রক্ত দেখে অজ্ঞান হয়েছে, পিতা আনন্দ জ্ঞান হারিয়েছেন, শ্রীমতী রাধা রানীকেও সবাই ডেকে নিয়ে গিয়েছে, চ চ দেখবি চ, কৃষ্ণ কালীয় দহে ঝাঁপ দিয়েছে। রাধা রানীও এই কথা শুনে অজ্ঞান হয়েছে। এই রূপে কালীয় দহে গোবিন্দের চিন্তায় সবাই অজ্ঞান হয়ে পড়ে আছেন। বলরাম দাদা শুনতে পেলেন ভগবানের মুরলী ধ্বনি, ভগবান বাঁশি বাজাচ্ছে। আর এই বংশীধ্বনি শ্রবণ করে বলরাম বললেন, ওই দেখো মা, ওই কালীয় হ্রদের দিকে একবার তাকিয়ে দেখো। সবাই কালীয় হ্রদের দিকে তাকাচ্ছেন। দেখলেন কালীয় হ্রদ থেকে, যমুনা থেকে একটা ময়ূরের পুচ্ছ উত্থিত হচ্ছে, উঠছে। কিছুক্ষণ পরে দেখলেন ময়ূরের পুচ্ছটা একটা শিখার উপর, একটা চূড়ার উপর, একটা চুলের ঝুঁটির উপর বসানো আছে। সেই চুলের ঝুঁটিটাকে সবাই চেনে। মা যশোদা চিনতে পারছেন এই ঝুঁটিটা তো আমার গোপালের চুলের ঝুঁটি। তার কিছুক্ষণ পরেই গোবিন্দের সুন্দর মনোহর প্রসন্ন বদন, আর তারপরেই দেখছেন ভগবান পরে মুরলীটা ধরে দাঁড়িয়ে আছেন।
আর তার কিছুক্ষণের মধ্যে গোবিন্দ একবারে বিলক্ষণ রূপে প্রকট হয়েছেন। সবাই দেখছে বিরাট কালীয় নাগ, তার অনন্ত ফনা, আর সেই অনন্ত ফনার উপরে নীলমণির মতো গোবিন্দ দাঁড়িয়ে আছে। এইবার গোবিন্দ দাঁড়িয়ে দাঁড়িয়ে কালীয়কে বললেন, এবার আমি তোমার ফনার উপর নাচবো। প্রত্যেক ফনায় ফনায় গোবিন্দ নাচছেন। কেমন করে নাচছেন? নাচছেন আর ভগবানের নৃত্য দর্শন করে সমস্ত ঋষিরা মুনিরা স্বর্গ থেকে সিদ্ধগণেরা পুষ্প বর্ষণ করছেন, ভগবানের জয়ধ্বনি করছেন, জয় হোক জয় হোক জয় হোক করে সবাই ভগবানকে জয়োল্লাস জয়ধ্বনি করছেন। এক একটা ফনার উপর গোবিন্দ নাচলেন। আর প্রত্যেক ফনায় ফনায় নৃত্য করার পরে কালীয়র মস্তক থেকে গোবিন্দ নামলেন। বলিয়ে কালীয় দমন ভগবান কি। কালীয়কে দমন করলেন গোবিন্দ। নামার পর কালীয়কে বললেন, তুমি রমণক দ্বীপে চলে যাও। গরুরের সঙ্গে যদি দেখা হয়, গরুরের সামনে ফনাটা নামিয়ে দেবে, দেখবে গরুর তোমায় প্রণাম করবে আর গরুর অনিষ্ট করবে না। কালীয় চলে গেলেন। ভগবান উঠলেন একটি পর্বতের উপর। অনেকক্ষণ জলে ছিলেন বলে ভগবানের অঙ্গ শিথিল হয়ে গেছে, জড়জড় হয়ে গেছে। সূর্যদেব 12টা রূপ ধরে ভগবানকে শুকালেন। এই থেকে এই টিলার নাম হলো দ্বাদশ আদিত্য টিলা। এই আদিত্য টিলাতেই সনাতন গোস্বামীপাদ থাকতেন আর মদন মোহনের সেবা করতেন। এই আদিত্য টিলায় ভগবান গিয়ে বসলেন। বসার পর শুষ্ক হলেন। শুষ্ক হওয়ার পর নেমে এলেন। শ্রীধর গোস্বামীপাদ বললেন, দেখো এই কালীয়র আগে যতজন অসুর এসেছে বৃন্দাবনে, সবাইকে ভগবান বধ করেছেন। কালীয়কে বধ করলেন না কেন? কালীয় তো বধ করার মতোই কাজ করেছে, বৃন্দাবনের অনিষ্ট করেছে। তাহলে কালীয়কে বধ করলেই হতো। বললেন না, বধ করার মতো কাজ করলেও ভগবান 3টি কারণে কালীয়কে বধ করেননি। প্রথম কারণ কি? প্রথম কারণ, কালীয় ভগবানের সন্তান সমতুল। বলে আবার কি করে হয়? কালীয় ভগবানের সন্তান হলো কি করে? যেমন পত্নীর গর্ভে যে আছে সেটাই তো সন্তান। পিতার পুত্র কোনটি? বললো পত্নীর গর্ভে যে আছে। কালীয় কোথায় ছিল? যমুনার গর্ভে। যমুনাকে ভগবানের পত্নী। তাহলে যমুনার গর্ভে আশ্রয় নিয়েছে বলে ভগবানের সঙ্গে পিতা পুত্রের সম্পর্ক হয়ে গেছে। ভগবান দেখেছেন ছেলে তো ভুলভাল করেছে, মারধর করি, দমন করে ছেড়ে দিই, শাসন করে আবার ঠিক হয়ে যাবে। তাই এই কারণে ভগবান কালীয়কে দমন করেছেন, বধ করেননি, হত্যা করেননি, ছেড়ে দিয়েছে। দ্বিতীয় কারণ কি? দ্বিতীয় কারণ ব্যাখ্যা করছেন মহাজনগণ। বললেন, কালীয় হচ্ছে কাম স্বরূপ। আমাদের হৃদয়স্থ যে কাম, সেই কামই হচ্ছে কালীয়। কাম শব্দের অর্থ আকাঙ্ক্ষা। আকাঙ্ক্ষা মানে কিছু পাওয়ার অভিলাষা, কিছু পাওয়ার ইচ্ছা, এর নামই আকাঙ্ক্ষা। তো এবার কাম যদি দমন হয়ে যায়, কাম যদি বধ হয়ে যায়, নাশ হয়ে যায়, তাহলে ভক্তের ভগবানকে পাওয়ার আকাঙ্ক্ষাটাও থাকবে না। যদি ভক্তের হৃদয়টা নিষ্কাম হয়ে যায় না, তাহলে ভগবানকে পাওয়ার আর ইচ্ছা থাকবে না। কামকে নাশ করে কৃষ্ণ ভজন হবে না। তাহলে কামকে গোবিন্দের চরণে দমন করে নিয়ে কৃষ্ণের ভজন করতে হবে। দাস ঠাকুর তাই বলছেন, কাম কৃষ্ণ সেবার পণে। কামটা ভগবানের সেবাতে অর্পণ করো। ভগবান কৃষ্ণের চরণে গিয়ে কাম দমন করো। ভগবান কৃষ্ণের চরণ কমল চিন্তা করলে হৃদয়ে থাকা এই কালীয় নাগ দমন হবেন। তাই গোবিন্দ কালীয়কে দমন করলেন, হত্যা করলেন না। দুটো কারণ হলো। তৃতীয় কারণ কি? বলেন, তৃতীয় কারণ কালীয় ব্রজবাসী। ব্রজবাসী কি রকম? বললো, ব্রজে এসে বাস করছে কালীয়, অনেক দিন ধরে আছে জলের মধ্যে লুকিয়ে। আর এই জলের মধ্যে লুকিয়ে আছে। যখন ব্রজে ঝড় হয়, জল হয়, তখন ওই ঝড়ে ব্রজের ধুলো গিয়ে কালীয়র মাথায় পড়েছে। আর এই ব্রজের ধুলোতে রাধারানীর চরণ ধুলো আছে। এবার ভগবানের একটা প্রতিজ্ঞা আছে। কি প্রতিজ্ঞা? না, রাধার চরণ রেণু ভূষণ করিয়া তনু
অনায়াসে পাবে গিরিধারী। যে রাধার নাম লয় সেই হয় মহাশয়, তারে মুই যাই বলিহারি। রাধারানীর চরণ ধুলাতে কালীর মস্তকে পড়ে কালী অভিষিক্ত হয়েছে ব্রজরাজে। এই ব্রজরাজে কালী অভিষিক্ত হয়েছে বলে যে মস্তকের উপরে রাধারানীর চরণ ধুলা বর্ষিত হয়েছে সেই মস্তকে গোবিন্দ গিয়ে চরণ দিয়েছেন। তাই ভক্তরা কি করে বলল, ভক্তরা গোবিন্দকে কখনো ডাকেই না। যারা শুদ্ধ ভক্ত, ব্রজের ভক্ত, যারা প্রেম ও রসাস্বাদনকারী ভক্ত, তারা বলে ফ্রিতে যাকে পাবো তাকে আলাদা করে ডাকবো কেন? যেমন মা কালীর পুজো করলে শিব ফ্রিতে আসে, শিবের পুজো হয় কিন্তু শিবকে কি কেউ ডাকে? কালীরই পুজো করবো বলে ডাকে। সবাই তো খেপিমা খেপিমা বলি অস্থির, পায়ের তলায় শুয়ে চোখে আর কে দেখে? মা কি সবাই দেখে? সেই রূপে মায়ের পুজো করলে শিব ফ্রিতে আসে, তলায় শুয়ে শুয়ে চলে আসে। তেমনি রাধারানীকে ডাকলে গোবিন্দ সুন্দর এমনি আসে। তাই রাধারানীর কৃপা পেলে গোবিন্দের কৃপা এমনি হয়। ভক্তরা রাধারানীকে ডাকেন, গোবিন্দকে ডাকেন না। তাই সেই রূপে কালী ও রাধা কৃপা পেয়েছেন বলে কৃষ্ণ চরণ পেয়েছেন। তিনি যেমন কৃষ্ণ চরণ পেয়েছেন, আমরাও যাতে সেই চরণে যেতে পারি, এই অভিলাষা জানিয়ে আজকের মতো হরিকথা এখানে বিশ্রাম দিলাম। শ্রী গুরু প্রেমানন্দে সীতানাথ নিতাই গৌর হরি বল। নমামি সচ্চিদানন্দ শ্রীকৃষ্ণ স্বরূপ, শ্রী গোকুলে বিরাজিত রসময় ভূপ। ননি হরি মাতৃভয়ে পলায়ন লীলা, শ্রবণে কুণ্ডল দোলে বলে বনমালা। কুতুকাল হতে লম্ব কম্পয়তিকার, ধাবিতা সদা হয়ে বন্দি দয়াময়। জয় হরি দামোদর শ্রী রাধারমণ, কার্তিকের অধিপতি মদন মোহন। মায়ের শাসন ভয়ে হয়ে অতি ভীত, দুই হাতে আঁকি মুঠি ক্রন্দনেতে রত। সভয় নয়নে জলে জলে মণিমুক্তা দিব্য কণ্ঠহার। যশোদা মায়ের নামে সরয়াবদ্ধ, গোকুলে গৌরবতী ভক্তি ভাব বদ্ধ। জয় হরি দামোদর শ্রী রাধারমণ, কার্তিকের অধিপতি মদন মোহন। সুমধুর বাল্যলীলা হেরি ব্রজজন, আনন্দ সাগরে সবে ভাসে অনুক্ষণ। মাধুর্য প্রধান ভক্তি ভক্তির মহত্ব, ঐশ্বর্য প্রধান ভক্তি জানাতে যে তথ্য।
গোলকের লীলা যত গোকুলে প্রকার, লীলাময় হরি হরে করুণা নীলা। জয় হরি দামোদর শ্রীরাধার মন, কার্তিকের অধিপতি মদন মোহন। সর্বশক্তিমান সর্ববর সুভদ, ভগবত বৎসল কৃষ্ণ ভক্তের সম্পদ। নাই চাহি শ্রীবৈকুণ্ঠচারী পুরুষার্থ, তব বড় দেবাদিয়া কর কৃতার্থ। শিবাল গোপাল মূর্তি জাগে মরী, সদাই প্রার্থনা মোর তোমার শ্রীপদে। জয় হরি দামোদর শ্রীরাধার মন, কার্তিকের অধিপতি মদন মোহন। রক্তবর্ণনীল বদন কমল, মাধুর্য লাবণ্যময় আবৃত কুণ্ডল। মা যশোদাহের সেই কৃষ্ণ বদন, লেহিত বিম্বষ্ট দিয়া করিন চুম্বন। এই মুখাম্বুজ মধুর পান করুণ, লক্ষ লক্ষ লাভিয়ার নাম প্রয়োজন। জয় হরি দামোদর শ্রীরাধার মন, কার্তিকের অধিপতি মদন মোহন। হে দামোদর হে বিশ্বজনন্ত, তব পদে প্রভু আমি প্রণত একান্ত। তব সেবাহীন দুঃখ সাগরে মগ্ন, নিজ গুণে মম প্রতি হও হে প্রসন্ন। কৃপাদৃষ্টি দৃষ্টি এবে করো বর্ষণ, দেবিব অভয় পদ করো আকর্ষণ। জয় হরি দামোদর শ্রীরাধার মন, কার্তিকের অধিপতি মদন মোহন। কুবের তনয় যুগে হেলায় তারিলে, সেই রূপ মোরে ভক্তি কর দান, নাহি চাহি ভক্তি সিদ্ধি মুক্তি নির্বাণ।
মদন নিখিল তেজে আর বিশ্বের আধার তোমার উদর রামে তব প্রিয় তোমার আধারে নমস্কার পরবিদ্যানন্দে বন্দে চরণ তোমার জয় হরি দামোদর শ্রীরাধার কার্তিকের অধিপতি মদন রাধা দামোদর 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 জয় জয় রাধে কৃষ্ণ গোবিন্দ রাধে গোবিন্দ রাধে গোবিন্দ জয় জয় রাধে কৃষ্ণ গোবিন্দ জয় 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 শ্যাম সুন্দর মদন মোহন বৃন্দাবন চন্দ্র জয় জয় রাধা রমন রাসবিহারী শ্রী গোকুলানন্দ জয় জয় রাধা কান্ত রাধা বিনোদ জয় রাধে গোবিন্দ জয় জয় রাধেশ্বরী বিনোদিনী ভানুকুল চন্দ্র জয় জয় ললিতা শাখায়াদি যত কবি বৃন্দ জয় জয় শ্রী রূপমঞ্জুরি রতি মঞ্জরি আনন্দ জয় জয় পূর্ণমাসী কুণ্ডলতা জয় বীর বৃন্দা তোমরা কবে নিলে করো দয়া আমি অতি মন্দ তোমরা কৃপা করে দাও হে কুণ্ডল চরণার বৃন্দ যেন আকুল প্রাণে গাইতে পারি জয় রাধে গোবিন্দ জয় জয় রাধে কৃষ্ণ গোবিন্দ জয় 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 রাধা দামোদর জয় রাধা দামোদর দয়া করো হে কার্তিকের অধিদেব জয় রাধা দামোদর দয়া করো হে কার্তিকের জয়
দামোদর দয়া করো হে। ভাণ্ড ভঞ্জন জয় রাধা দামোদর দয়া করো হে। ভয়ে পলায়ন জয় রাধা দামোদর দয়া করো হে। ফলে বন্ধন জয় রাধা দামোদর দয়া করো হে। কমল অর্জুন জয় রাধা দামোদর দয়া করো হে। কালিয় দমন জয় রাধা দামোদর দয়া করো হে। জয় রাধা দামোদর দয়া করো হে। এবার মোদের দয়া করো দয়া করো হে। আমরা ওই ধর্মে শরণ নিলাম দয়া করো হে। আমরা জয় রাধা দামোদর জয় রাধা দামোদর দয়া করো হে। জয় রাধা দামোদর জয় রাধা দামোদর দয়া করো হে। জয় রাধা দামোদর জয় রাধা দামোদর দয়া করো হে। গোসাই নিয়ম করে সদাই ডাকে বৃন্দাবিপিনে ডাকে যমুনা পুলিনে ডাকে